ইসকন মন্দিরের কথা বললে আমাদের মনে পড়ে যায় মায়াপুরের ইসকন মন্দির। খাস কলকাতায় রয়েছে ভারতবর্ষের প্রথম ইসকন মন্দির, ইসকন কলকাতা। ইসকন প্রথম কলকাতাতে তৈরি হওয়ার পর তারপর দেশ বিদেশে ছড়িয়ে পড়ে এই ইসকন মন্দির, যার পুরো নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। কলকাতা মন্দিরের গর্ভগৃহে বিগ্রহ রয়েছে রাধা গোবিন্দ, জগন্নাথ মহাপ্রভু স্বয়ং বিরাজমান। এছাড়াও শিল প্রভুপাদ বসত ঘর পাশে অবস্থিত। তোমরা এসে মন্দিরটা দর্শন করো, ভীষণ ভালো লাগবে। সাথে সুস্বাদু অন্নপ্রসাদ গ্রহণ করতে পারো। সব কিছুই ভিডিওতে থাকছে, চলো মন্দিরটা দেখে নেই। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আর আজ চলে এলাম খাস কলকাতার বুকে বৈষ্ণব সম্প্রদায়ের এক মন্দির, ইসকন মন্দির। প্রভুপাদ ভারতবর্ষের প্রথম কলকাতায় এই মন্দিরটা স্থাপন করেছিল। ধীরে ধীরে ইসকন মন্দির সমস্ত দেশ বিদেশে স্থাপিত হতে থাকে। কলকাতায় ইসকন মন্দিরে প্রথম রথযাত্রা হয় 1972 সালে। এখান থেকেই তিনি মায়াপুরে মন্দির তৈরি করার জন্য 14,500 টাকা দিয়ে ওখানে জায়গা কেন। কলকাতায় ইসকন মন্দিরের প্রসাদের টাইম, কত প্রসাদের মূল্য, তোমরা কীভাবে মন্দিরটা কখন খোলা থাকে, সব কিছু এই ভিডিওতে থাকছে। তোমরা স্ক্রিন না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যদি এই ভিডিওটা একটি ইনফরমেশন বলে মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এটা সেই কলকাতা ইসকন মন্দির। মন্দিরে ঢোকার পথেই তোমরা লেফট সাইডে দেখতে পাবে জুতো রাখার জায়গা, সম্পূর্ণ ফ্রিতে জুতো রাখতে পারবে। আর মন্দিরে ঢুকেই তোমরা রাইট সাইডে দেখতে পাবে প্রভুপাদ যখন জাহাজে আমেরিকায় যাচ্ছিল তার একটা দৃশ্যই। মন্দিরের সামনের দিকটা এটা। পাশে আছে গোবিন্দাস রেস্টুরেন্ট, আর এদিকে আছে শপ। এই গিফট শপটা খোলা থাকে সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। এটা হচ্ছে মন্দির ঢোকার মেন গেট, এই পথ দিয়ে প্রবেশ করতে হবে। আর ঢোকার পথে তোমাদের রাইট সাইডে সুন্দর সুন্দর পিকচার দেখতে পাবে এই ধরনের। গৌর পূর্ণিমা উপলক্ষে কলকাতা ইসকন মন্দিরে অনেক প্রোগ্রাম আছে, এখানে তোমরা এসে ঘুরে যেতে পারো। এই সিঁড়ি দিয়ে তোমাদের উঠতে হবে উপরে। তোমরা এই সিঁড়ি দিয়ে উঠে, এই হচ্ছে মেন গেট, এইটা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। আর মেন গর্ভগৃহে প্রবেশ করার দুপাশে দুটো বিষ্ণু মূর্তি আছে।
এটা সেই প্রভুপাতের রুম। তোমরা এই মন্দিরে ভগবানের প্রসাদ দিতে পারো। বিভিন্ন দামের প্রসাদের থালি সাজানো আছে, সেই সাথে স্পেশাল পূজার ব্যবস্থাও রয়েছে, যেমন অন্নপ্রাশন, বাইক, 4 হুইলার পূজা এখানে দিতে পারো। প্রত্যেকের প্রাইস চার্ট এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। চলো এবার যেখানে প্রসাদ বিতরণ হয় সেই জায়গাটা দেখাবো। কলকাতা ইস্কন মন্দিরে তোমরা সপ্তাহে 7 দিন প্রসাদ পাবে। সকালের প্রসাদের মূল্য 50 টাকা, দুপুরে প্রসাদের মূল্য 100 টাকা, আর রাত্রে প্রসাদের মূল্য 50 টাকা। এই হচ্ছে টোটাল 3 বারের প্রসাদের মূল্য। তোমরা এর মধ্যে এসে প্রসাদ পেতে পারো। অত্যন্ত সুস্বাদু প্রসাদ তৈরি হয় এখানে। চলো আমি তোমাদের প্রসাদ হলটা দেখাবো, প্রসাদ তৈরি তোমাদের দেখাবো, কী কী প্রসাদ দিচ্ছে সেটাও তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। তোমাদের এটা হাত ধোয়ার জায়গা আছে এখানে, আর এখানে প্লেট আছে, এখান থেকে প্লেট নিয়ে হাত ধুয়ে যেতে হবে। তোমরা প্রসাদ পাওয়ার জন্য এখান দিয়ে উঠবে। তোমরা কলকাতা ইস্কন মন্দিরে খুব সহজে কিভাবে আসবে? এটা সেই রবীন্দ্র সদন মেট্রো স্টেশন, ঠিক তার অপোজিটে আছে হলদিরাম। ওই হলদিরামের রোড ধরে তোমাদের যেতে হবে পার্ক সার্কাসের দিকে। আমার অপোজিটে আছে হলদিরাম, আর ঠিক তার এই দিকটাতে আছে রবীন্দ্র সদন বা নন্দন সিনেমা হল, আর ঠিক এদিকটা আছে পার্ক সার্কাস। তো আমি এই হলদিরামটা ধরে সোজা এইদিকে এগিয়ে যাব। আচার্য জগদীশচন্দ্র বোস কলেজের পাশ দিয়ে তোমাদের যেতে হবে এই দিকটাতে। এই রোড ধরে তোমরা মিন্টু পার্কের দিকে যাবে, তোমাদের রাইট সাইডে পড়বে এই যখন নিজাম প্যালেস। এই রোড ধরে তোমাদের হেঁটে যেতে হবে মিন্টু পার্কের দিকে।
এদিকটা আছে রবীন্দ্র সদন। তোমরা এই রাস্তাটি সোজা হেঁটে আসবে, এই তোমরা এখানে সামনে দেখতে পাবে পিকাসো ভিথি একটা বড় লেখা আছে ওপরে। তার পাশে মিন্টো পার্ক। এই রোড ধরে তোমরা সামনে এগিয়ে যাবে, মিন্টো পার্কের পাশে আছে কলকাতা ইস্কন মন্দিরটা। তোমরা ওই পথ ধরে হেঁটে আসবে, আসলে তোমাদের পড়বে বিড়লা হাই স্কুল। তার অপোজিট সাইডে আছে, এই রোডটা ধরে এগিয়ে যাবে, এটা সেই কলকাতা ইস্কন মন্দির। আর ঠিক তার পাশ দিয়ে একটু এগিয়ে গেলে ওই দেখো বিড়লা হাই স্কুল। বিড়লা হাই স্কুলের খুব কাছেই এই ইস্কন মন্দির। আর এইটা হচ্ছে সেই মেন গেট ইস্কন মন্দিরে যাওয়ার। কলকাতা ইস্কন মন্দিরের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর এই মন্দির সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর সেই পর্যন্ত নেক্সট অন্য কোথাও দেখা হচ্ছে।